ইসলামী নূরের পথ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করি মহান আল্লাহ তাআলার অসীম দয়া ও রহমতে সবাই ভালো আছে। বন্ধুরা, হাদিস শরীফে বর্ণিত রইয়াছে যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, যদি আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাউকে সিজদা করার আদেশ থাকিত, তাহলে নারীদেরকে আদেশ করতাম যে তারা যেন নিজ নিজ স্বামীকে সিজদা করে। প্রকৃতপক্ষে স্বামী সেবাই নারী জীবনের একমাত্র ব্রত। স্বামী সেবায় দেয় নারীকে পূর্ণ মর্যাদা। পৃথিবীর ইতিহাসে যে সকল মুসলিম নারীগণ স্বামী সেবা ও সতীত্ব গুণে চিরস্মরণীয় হইয়া রইয়াছে, তাদের মধ্যে ধৈর্যর ব্রহ্মাঙ্গী, প্রতিপরায়ণা ও সতীকুল রইয়াছে। সতীকুল শিরোমণি হজরতে রহিমার পবিত্র নাম স্বর্ণ উজ্জ্বল পূর্ণিমার চন্দ্রের ন্যায় উদ্ভাসিত রইয়াছে। একটি নারী ইচ্ছা করলেই তাহার স্বামীর জীবনে অবশ্যই সুখ শান্তি সমৃদ্ধি বহন করিয়া নিতে পারে। শুধু তাই নয়, নারী ইচ্ছা করলে তাহার গোটা সংসারকে একটি শান্তির নীড় ও শান্তির দুর্গ হিসাবে গড়িয়া তুলিতে পারে। হজরত রহিমা আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে যৌবনে পদার্পণ করিলেন। তাহার গুণ গরিমার কথা সারা দেশে ছড়িয়া পড়িল। আল্লাহর হুকুমে হজরতে রহিমা আলাইহিস সাল্লামকে বিবাহ করিবার আগেই হজরতে আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম আরও 3টি বিবাহ করেছিলেন এবং তারা সবাই জীবিত ছিলেন। বিবি রহিমা ছিলেন সবার ছোট। নির্দিষ্ট সময়ে প্রতিদিন আল্লাহর ইবাদত বন্দিগিতে নিজের সময়কে বিলাইয়া দিতেন। শত শত দাসী থাকার সত্ত্বেও নিজ গৃহের সকল কাজ তিনি নিজের হাতেই করতেন। স্বামীর সকল প্রকার সেবা তিনি ইচ্ছা করিয়া করতে ভালোবাসতেন। তাহার সতীনগণ তাহার সমুদর ব্যবহার এমন মগ্ন ছিলেন যে কাহারও মনে কোনো রূপ অহংকার বা হিংসা ছিল না। তাহারা সবাই বিবি রহিমাকে ছোট্ট বোনের মতন স্নেহ করতেন। কিন্তু এই অবস্থা বেশি দিন টিকল না। ধীরে ধীরে সবাই হজরতে রহিমা আলাইহি ওয়াসাল্লামের দুশমন হইয়া পড়িল এবং তারা চরম আকার ধারণ করল। আইয়ুব আলাইহি ওয়াসাল্লামের জীবনে চরম দুঃখ ও কষ্ট শুরু হইল। আল্লাহ তাআলা হজরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করিবেন, তাই এক এক করিয়া তাহার উপরে জ্বর আসিতে লাগিল। বিষয় সম্পদ, অর্থকড়ি, ধন দৌলত প্রায় সব শেষ হইয়া গেল। এমন পরিস্থিতি এমন পর্যায়ে দাঁড়াইল যে মাথা গোজার মতো আশ্রয়স্থল ছিল না। তারা এই দুরবস্থা দেখিয়া জনগণ হজরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লামকে পাপিষ্ঠ বলিয়া ধারণা করিল। হজরতে আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম ও বিবি রহিমা সর্বপ্রকার দুঃখ ক্লেশ নীরবে সহ্য করিতেন এবং নিশ্চিন্তে সর্বক্ষণ আল্লাহ তাআলার ইবাদতে নিমগ্নে থাকিতেন। হঠাৎ করিয়া একদিন তিনি দেখলেন যে তাহার গায়ে একটি বাহির হইয়াছে এবং সারা দেহ বেদনায় অস্থির হইয়া উঠিতেছে। কয়েক দিনের মধ্যেই সমস্ত দেহ বিষাক্ত ক্ষতে পরিণত হইয়া আবিরল দ্বারাই পুজ বাহির হইতে লাগিল। দুর্গন্ধে কেউ তাহার কাছে পারত না। ক্ষতস্থানগুলোতে অসংখ্য পোকা জমিয়া হজরতে আইয়ুব আলাইহি ওয়াসাল্লামকে ভীষণ কষ্ট দিতে লাগিল। হজরতে আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম এই দুরবস্থা দেখিয়া সকল বিবিরা চলিয়া গেলেন, এই ভাবিয়া যে আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম হয়তোবা আর সুস্থ হবেন না। তাছাড়া কুষ্ঠরোগীরা কোনো দিনও বাঁচে না। কিন্তু হজরতে রহিমা আলাইহি ওয়াসাল্লাম এইসব দুশ্চিন্তা না করিয়া স্বামী সেবাকেই নারীর মঙ্গল ভাবিয়া সর্বদা স্বামীর খেদমতে লাগিয়া থাকিতেন। এমনকি নিজ হাতে আইয়ুব আলাইহি ওয়াসাল্লামের গা থেকে পোকা সাফ করিয়া দিতেন। নিজে আহার না করিয়া স্বামীকে আহার করাতেন। একদা গ্রামের লোক বলিলেন, হে আইয়ুব, আপনি কুষ্ঠরোগী আর এটা সংক্রান্তবাদী। আপনার সাথে সাথে হয়তো বা গ্রামে শহরময় এই রোগ ছড়াইতে পারে, তাই আপনি
কাল বিলম্ব না করিয়া গ্রাম ত্যাগ করুন। বিবি রহিমা তাই করলেন। স্বামীকে লইয়া বহু দূরে চলিয়া গেলেন। দীর্ঘ পথ অতিক্রম করিয়া একটা পাহাড়ি জঙ্গলে গিয়া আশ্রয় নিলেন। একদা হযরতে আইয়ুব আলাইহিস সালামের দেহ হইতে 2টি পোকা পড়িয়া গেল। তিনি পোকা 2টিকে সযত্নে তুলিয়া পুনরায় ক্ষতস্থানে বসাইয়া দিলেন এবং বলিলেন যে, আল্লাহু তাআলা তোমাদের আহার আমার দেহের মধ্যে উৎপন্ন করিয়া দিয়েছে। একবার বিবি রহিমা সারা দিন ঘুরিয়া কোনো কাজের সন্ধান না পাইয়া ফিরিবার পথে এক ধনীর গৃহে প্রবেশ করিয়া বলিলেন, আমাকে কিছু কাজ দিন। মহিলাটি দুষ্ট প্রকৃতির ছিল, তাই সে বলিল, তোমার মাথার কেশগুলো বড় সুন্দর, যদি তাহা কাটিয়া আমাকে দিতে পারো তাহলে অবশ্যই তোমাকে আহার দিব। হযরতে রহিমা বলিলেন, বোন, স্বামীর অনুমতি ছাড়া তা কি করিয়া সম্ভব? তাছাড়া আমার রুগ্ন স্বামী আমার এই লম্বা কেশ ধরিয়া উঠা বসা করিয়া থাকেন। কিন্তু ইহাতেও মহিলার মন নরম হইল না। বিদায় বিবি রহিমা চুল কাটিয়া দিতে বাধ্য হলেন। সেই দিন গৃহে আহারের কিছুই ছিল না। তাছাড়া খাদ্যর অভাবে স্বামীর অকাল মৃত্যু ঘটিতে পারে। শয়তান মরদুদ ইতিমধ্যে আইয়ুব আলাইহিস সালামের নিকটে আসিয়া বলিল যে, আপনার আদরের রহিমা মানুষের ঘরে চুরি করিয়াছে এবং ধরা পড়িয়াছে, তাই জনগণ জোর করে তাহার মাথার চুল কাটিয়াছে। প্রকৃতপক্ষে রহিমা প্রথম থেকেই আপনার অমঙ্গল কামনা করিতেছে। বলিতে বলিতে রহিমা স্বামীর আহার হাতে করিয়া গৃহে উপস্থিত হইলেন। আইয়ুব আলাইহিস সালাম মুখমণ্ডল মলিন করিয়া বসিয়া আছেন। কাঁদিতে কাঁদিতে বলিতে লাগিলেন, হে রহিমা, শেষ পর্যন্ত তুমি আমার জন্য চুরি করিয়াছ। লোকেরা তোমার মাথার চুল কাটিয়া দিয়েছে। বিবি রহিমা পাথরের ন্যায় চুপ হইয়া নিথর দাঁড়াইয়া রইয়াছে। তাহার চোখ বাসিয়া হে স্বামী আমার, আপনি ক্ষুধার যন্ত্রণায় ভীষণ কষ্ট পাবেন। সারা দিন ঘুরিয়াও কোনো প্রকার কাজ না পাইয়া অবশেষে শুধু আপনার জন্য মাথার কেশ বিক্রি করিয়া আহারের ব্যবস্থা করিয়াছি। হযরতে আইয়ুব আলাইহিস সালাম জানিতেন যে বিবি রহিমা আলাইহিস সালাম কখনো মিথ্যা বলিতে পারে না, তাই তিনি জমিনে সিজদায় পড়িয়া গেলেন এবং মহান আল্লাহর কাছে কাঁদিয়া কাঁদিয়া ফরিয়াদ করিতে লাগিলেন, হে আল্লাহ, আমি কঠিন ব্যাধিতে ভুগতেছি। প্রায় দীর্ঘ 18 বৎসর অতিবাহিত হইল। তোমার দরবারে শুকরিয়া আদায় করতেছি। তুমি তোমাকে ডাকার সুযোগ দান করিয়াছ। আর যদি তোমার ইচ্ছা হয় তাহলে এর চেয়েও কঠিন শাস্তি আমাকে দাও, আর আমি নীরবে সহ্য করব। কিন্তু ধনীর দুলালি আমার আদরের রহিমাকে আর কত কষ্ট দেবে হে আল্লাহ? সর্বশক্তিমান দয়ালু দাতা এবং পৃথিবীর সেরা ডাক্তার হযরতে আইয়ুব আলাইহিস সালামের মুনাজাত কবুল হইয়া গেল। আল্লাহ তাআলা ফেরেশতাদিগণকে ডাকিয়া বলিলেন, এইবার তোমরা বলো, আমার আইয়ুব কৃত পরীক্ষায় কামিয়াবি হইল কিনা? সকল ফেরেশতা এক বাক্য স্বীকার করল, হে আল্লাহ, আমাদের বিশ্বাস হইয়াছে যে হযরতে আইয়ুব আলাইহিস সালাম সুখে দুঃখে সর্বদা আপনার ইবাদত করবেন। অতঃপর আল্লাহর হুকুমে সেখানে পানির নহর জারি হইয়া গেল। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসিয়া বলিলেন, হে নবী, আপনি এই নহরে গোসল করুন। নির্দেশ মোতাবেক গোসল করার সাথে সাথে তিনি সুস্থ হইয়া গেল। তাহার পর বিষয় সম্পদ, ধন দৌলত, সুখ শান্তির দিন কাটাইয়া আল্লাহর ইবাদত মশগুল করিয়া থাকিয়া দুনিয়া হইতে বিদায় নিলেন।